মৌসুমী ডাক দেন তাড়াতাড়ি। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? মৌসুমী কোথায় গেছে? আপনি কোনো কথাই বলতেছেন না, কিছুই করতেছেন না। তুমি চলে যাওয়ার 2-3 বছরের ভিতরে মৌসুমী এখান থেকে চলে গেছে বাবা। চলে গেছে মানে? আপনি ফাইজলামি করেন আমার সাথে? আপনি আমারে বোকা পাইছেন নাকি? আপনি নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি মৌসুমীরে ডাক দেন, নাইলে কিন্তু এখানে খারাপ হয়ে যাবে। বাবা, লজ্জার কথা আর কি বলবো, আমি তো লজ্জায় কথাগুলো বলতে পারছি না বাপ। ও একজনের সঙ্গে রিলেশন করেছিল, তুমি বিদেশ চলে যাওয়ার পরে পরে শুনেছি সেই ছেলের সঙ্গে সে নাকি বিয়ে করেছে। তারপরে সে কোথায় আছে, কি করছে না করছে, আমি কিছুই জানি না বাবা। আব্বা, মৌসুমী আমার সাথে এরকম বড় প্রতারণা করতে পারলো? আমি তো প্রবাস থেকে যা কামাই করেছি সবই আমি মৌসুমীর কাছে পাঠাইছি। আমার আব্বা তার সম্পত্তি বিক্রি করে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আমাকে বিদেশ পাঠাইছিল। কিন্তু আমি এমন হতভাগা সন্তান, আমি আমার বউয়ের কথা বিশ্বাস করে আমি আমার বাপ ভাইদের কোনোদিন খোঁজ খবর নিইনি। আমি মাথার ঘাম পায়ে ফেলে আমি তার কাছে লক্ষ লক্ষ টাকা দিছি। আব্বা, আমি প্রবাসে এমন পরিমাণ কষ্ট করেছি সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। আমার যারা বন্ধু বান্ধব ছিল তারাই বলতো যে আলামিন, তুই তোর বোর কাছে টাকা দিয়ে ভুল কাজ করতেছিস। আমি কারোর কথায় গুরুত্ব দেইনি, কারণ স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বাস না থাকলে সেই সংসার বেশি দিন টেকে না। সেদিন যদি আমি তাদের কথা মানতাম তাহলে আজকের এই দিন আমাকে দেখতে হতো না। বাবা, তোমরা যারা প্রবাসী, তোমাদের একটাই দোষ, তোমরা যা ইনকাম করো সব টাকাই বাড়িতে বিশ্বাস করে পাঠায় দাও। আজকে তুমি যদি তোমার নিজের অ্যাকাউন্টে টাকা রেখে সংসার খরচের জন্য কিছু টাকা বাড়ি পাঠিয়ে দিতে, তাহলে আজকে এই দিনটা তোমাকে দেখতে হতো না বাপ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আমি আসি। প্রবাসে রক্ত ঘাম ঝরায়া আমি ভেবেছিলাম ঘর হবে, মা বাবার সুখে থাকবে, সংসার হাসবে। কিন্তু আজ ঘর নাই, বউ নাই, বাবা মার মুখে হাসিও নাই। তাই বলি প্রবাসীরা সব টাকা বাড়ি পাঠাই দিও না, কিছু টাকা নিজে